হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো বন্ধুরা, আমাদের ম্যাথামেটিক্সের ক্লাস চলছে। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আমাদের 3টে ক্লাস হয়ে গেছে নাম্বার সিস্টেমের উপর। নাম্বার সিস্টেমের মানে ক্লাসিফিকেশন অফ নাম্বারস হয়ে গেছে। তারপর আমরা কি পড়েছি? রিমাইন্ডার থিওরেম পড়ে নিয়েছি, মানে হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ঠিক আছে, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা সব থেকে একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা পুরো অ্যারিথমেটিক মানে পুরো পাটিগণিতে যেই আমাদের কনসেপ্টটা ইউজ হবে, মানে ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে আমি যেই কনসেপ্টটা ইউজ করব সেটাই আজকে আমি পড়াবো। হ্যাঁ, এইটা দিয়ে কিন্তু প্রচুর, মানে আমরা যখন অপশন দিয়ে অঙ্ক করব, আমরা যখন তাড়াতাড়ি অঙ্কগুলো করব, তখন কিন্তু এই কনসেপ্টটাই লাগবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তোমরা কিন্তু ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং খাতা পেন নিয়ে বসবে অবশ্যই, ঠিক আছে? তো বেশি সময় নষ্ট না করে চলো আমরা দেখে নিই যে কী পড়বো। দেখো বন্ধুরা, আজকে আমরা পড়বো ডিভিজিবিলিটি রুল। ঠিক আছে, কি ডিভিজিবিলিটি রুল? তার মানে হচ্ছে কি বিভাজ্যতা নিয়ম। বাংলা থেকে কি বিভাজ্যতা নিয়ম। আর আমাদের ব্যাচটার নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, মানে বেসিক থেকে আমি আপাতত বেসিক ক্লাসগুলো করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে দাদা তুমি তো বলেছিলে যে বেসিকের সাথে তুমি কোশ্চেনও প্র্যাকটিস করাবে, কিন্তু এগুলোতে আমি কি করছি? অনলি বেসিকগুলো দিচ্ছি, এখানে অত কোশ্চেন তো আমাদের লাগবে না। হ্যাঁ, এইগুলো আমি বেসিকগুলো দিয়ে তোমাদের রেডি করছি, যখন আমরা কোশ্চেনগুলো করবো তখন বুঝতে পারবে যে এই জিনিসগুলো ইউজ হচ্ছে। ঠিক আছে, তো চলো দেখো ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতা নিয়ম। এবার আমরা কার ডিভিজিবিলিটি রুল পড়বো, বিভাজ্যতার নিয়ম পড়বো? দেখো 2, 4, 8, 16। ঠিক আছে, কি পড়বো আজকের ক্লাসে আমরা? 2, 4, 8, 16 আর হচ্ছে কি 5, 25, 125, এগুলো দিয়ে ভাগ করার যে নিয়মটা শর্টকাট, সেগুলোই আমরা আজকে শিখবো, যেটা খুব সেকেন্ডে তোমরা পেরে যাবে যে এই সংখ্যাটাকে 2 দিয়ে কাটবে। কোনো একটা বড় সংখ্যা 8-10 অঙ্কের 8 থেকে 10টা ডিজিটের সংখ্যাকে তোমরা কি করে তাড়াতাড়ি বলতে পারবে যে 2, 4, 8, 16 বা 5, 25, 125 দিয়ে কী করে ভাগ যাবে কি যাবে না, ঠিক আছে, ডিভিজিবল হবে কি হবে না, তো সেটাই আমরা করবো। তাহলে আমরা 1 নম্বরে কি পড়বো? 2-এর কনসেপ্টটা, তারপর 4-এর, তারপর 8-এর, তারপর 16, তারপর 5, 25, 125 করবো। তো চলো শুরু করা যাক, সবাই রেডি থাকো। তো বন্ধুরা, 2-এর বিভাজ্যতার নিয়ম কি? 2-এর বিভাজ্যতার নিয়ম কি? দেখো 2 মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে অনলি একটা 2। যদি 2 টু দি পাওয়ার 3 থাকে তার মানে হচ্ছে কি 2 ইন্টু 2 ইন্টু 2, মানে এর পাওয়ারে যত থাকবে ততবার কি হবে? এই সংখ্যাটা গুণ হয়, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি অনলি 2। ঠিক আছে, তাহলে 2কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 1। তাহলে দেখো কোনো একটা নাম্বার 2 দিয়ে কখন ডিভাইড যাবে? যখন ধরে নাও একটা নাম্বার আছে 2, 5, 3, 6। হ্যাঁ, এই সংখ্যাটা 2 দিয়ে কখন ডিভাইড যাবে? যখন এর লাস্টের ডিজিটটা কি, লাস্টের ডিজিটটা পুরোপুরি 2 দিয়ে ভাগ চলে যায়। তাহলে লাস্টে কত আছে? 6। লাস্টের একটা ডিজিট মানে লাস্টের একটা অঙ্ক, কোনো একটা নাম্বারের লাস্টের একটা অঙ্ক যদি 2 দিয়ে ভাগ চলে যায়, তার মানে ওই সম্পূর্ণ নাম্বারটাই 2 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে। মানে পুরোপুরি ভাগ চলে যাবে মানে রিমাইন্ডার 0 আসবে বা ভাগশেষ 0 আসবে। দেখো তাহলে এটা কি লাস্টের এই নাম্বারটা একটা আছে 4টা ডিজিটের 2, 5, 3, 6, এর লাস্টের ডিজিটটা কি 6। দেখো এখানে 2 টু দি পাওয়ার 1 আছে, ওই জন্য কি আমি লাস্টের এখানে 1 আছে ওই জন্য জাস্ট লাস্টের একটা ডিজিট নেব। কত আছে? 6। 6টা কি 2 দিয়ে ভাগ যায়? তাহলে তোমরা বলবে হ্যাঁ অবশ্যই 6 3 দিয়ে ভাগ চলে যায়। তার মানে কি এই পুরো নাম্বারটা 2 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে। এবার যদি আমি বলি 2, 5, 7, এই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা কি করব? লাস্টের ডিজিটটা দেখব। লাস্টের ডিজিটটা এখানে কি আছে? 7। 7 কি 2 দিয়ে ভাগ যায়? না, 7 2 দিয়ে ভাগ যায় না। তার মানে এই নাম্বারটা 2 দিয়ে ভাগ যাবে না। এবার যদি নাম্বার থাকে একটা 5, 6, 3, 8, 9, তাহলে বলো এই বড় নাম্বারটাকে 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না? তাহলে সব থেকে সহজ আমরা কি শিখলাম যে লাস্টের ডিজিটটা 2 দিয়ে ভাগ যাওয়া মানে লাস্টের ডিজিটটাকে আমরা দেখবো 2 দিয়ে যদি ভাগ চলে যায় তাহলে ভালো, না ভাগ গেলে ভাগ যাবে না। তাহলে এটা লাস্টের ডিজিটটা কত আছে? 9। তার মানে এই নাম্বারটা কি 9কে 2 দিয়ে তো ভাগ যায় না, তার মানে এই নাম্বারটা 2 দিয়ে ভাগ যাবে না। এবার যদি বলে যে এই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগশেষ বা রিমাইন্ডার কত, তাহলে আমরা কি করব? তাহলে কি আমরা পুরো নাম্বারটাকে ভাগ দিতে থাকবো? না, তাহলে আমরা পুরো নাম্বারটাকে ভাগ দিব না। অনলি যেহেতু 2 বলেছে তার মানে কি লাস্টের ডিজিটটাকেই আমরা 2 দিয়ে ভাগ করব। লাস্টে কত আছে? 9। 9কে যখন আমি 2 দিয়ে ভাগ করব তখন কত থাকবে? 2, 4, 8, তাহলে কত থাকছে? 1। তার মানে কি এই একটাই হচ্ছে আমাদের ভাগশেষ বা
রিমাইন্ডার। তাহলে এত বড় নাম্বারটাকে যখন আমি 2 দিয়ে ভাগ করলাম তাহলে রিমাইন্ডার কত পেলাম? রিমাইন্ডার পেলাম 1। দুইভাবে কোশ্চেন হতে পারে, হয় এক রিমাইন্ডার জিজ্ঞেস করবে, নাহলে বলবে যে এই নাম্বারটা 2 দিয়ে ভাগ যায় কি যায় না এটা। এবার যত বড় নাম্বার থাক না কেন, ধরে নাও একটা 2 5 9 6 8 7 2 4 1 8 3 4, এত বড় একটা নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ডিজিটের একটা নাম্বার আছে। তাহলে যদি বলে যে 2 দিয়ে এটা ভাগ যাবে কি যাবে না, তাহলে তোমরা জাস্ট কি করবে, 2 টু দি পাওয়ার 1 আছে মানে এই লাস্টের ডিজিটটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করবে। লাস্টের ডিজিটটাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 4 তো 2 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, তার মানে কি এটা পুরো নাম্বারটাই 2 দিয়ে ভাগ চলে যাবে। এটা ছিল 2 এর রুলস। তাহলে এবার 4 এর রুলসটা আমরা দেখব, ঠিক আছে? তাহলে বন্ধুরা দেখো 4 এর রুলসটা হচ্ছে কি, 4কে আমরা লিখতে পারি না 2 গুণ 2, লিখতে পারি তো? 4কে আমরা লিখতে পারি তো 2 গুণ 2, তার মানে কি 4 হচ্ছে 2 এর স্কোয়ার, তাই তো? 2 এর স্কোয়ার চাই তো, এই যে দুটো 2 আছে ওই জন্য কি 2 টু দি পাওয়ার 2। তার মানে কোনো একটা নাম্বার 2 দিয়ে কখন 4 দিয়ে কখন ডিভাইড যাবে, দেখো 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে কি, ধরো আছে 5 6 7 8 4, এই একটা নাম্বার আছে, তাহলে এই নাম্বারটা 4 দিয়ে কখন বিভাজ্য হবে, দেখো যখন এটার কি আছে 2 টু দি পাওয়ার 2, 2 এর ক্ষেত্রে কি ছিল 2 টু দি পাওয়ার 1, ওই জন্য লাস্টের একটা ডিজিট নিচ্ছিলাম। এখানে কি আছে 2 টু দি পাওয়ার 2, ওই জন্য কি করব 2 টু দি পাওয়ার 2 আছে এখানে, তার মানে এখানে লাস্টের দুটো ডিজিট নেব। হ্যাঁ, লাস্ট থেকে, কিন্তু প্রথম থেকে না, লাস্ট থেকে দুটো ডিজিট নেব। দুটো ডিজিট কি আছে, একটা 8 একটা 4, এই দুটো ডিজিট কি 4 দিয়ে ভাগ যায়? যদি 4 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায় তার মানে এই নাম্বারটা হচ্ছে কি পুরোপুরি 4 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে? তাহলে কি 8 আর 4কে, ঠিক আছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে কি হবে, 4 2 গুণ 8 4 1 কে 4, 4 2 গুণ 8 4 1 কে 4, তার মানে 21 দিয়ে তো পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, তাই না? পুরোপুরি কেটে যাচ্ছে, তার মানে কি এই পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ, বা 4 দিয়ে এই পুরোপুরি নাম্বারটাই বিভাজ্য হয়ে যাবে। এরকম একটা নাম্বার। এবার একটু কি বড় নাম্বার দেখে নিই, ধরো আছে 5 2 7 6 3, এই নাম্বারটা বলো যে এটা কি 4 দিয়ে পুরোপুরি ভাগ যাবে কি যাবে না। তাহলে আমরা কি করব, 2 টু দি পাওয়ার 2 আছে মানে লাস্টে 4 দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে কি, যে লাস্টের দুটো ডিজিটকে দেখে নেব, লাস্টের দুটো ডিজিট কত আছে 63, তার মানে 63 কি 4 দিয়ে ভাগ যায় না, 63 4 দিয়ে ভাগ যায় না। 4 1 কে 4 2 3 23 4 5 20, 3 কিন্তু থেকে যাচ্ছে, তার মানে 4 তো 4 দিয়ে এটা পুরোপুরি ভাগ যাচ্ছে না, তার মানে এই পুরো নাম্বারটাকে 4 দিয়ে বিভাজ্য হবে না। এবার যদি বলে যে 5 2 9 6 1, এই নাম্বারটা 4 দিয়ে ভাগ যায় কি যায় না চেক করো, তাহলে কি করব আমরা লাস্টের দুটো ডিজিট দেখব বা দুটো অঙ্ককে দেখব 4 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। 61 কি 4 দিয়ে ভাগ যায়? ভাগ যায় না। 15 4 60 হয়, তাই না? 15 4 60, কিন্তু এটা তো 61 আছে, 61 তো 4 এর মধ্যে পড়ে না, 4 এর টেবিলে বা 4 এর নামতায় তো পড়ে না, তার মানে এটা কি পুরো নাম্বারটা 4 দিয়ে ভাগ যায় না। যদি এবার বলে যে এইটা তাহলে যদি 4 দিয়ে ভাগ যায় না মানে কি কিছু তো কিছু বেঁচে থাকে, ওই জন্য তো 4 দিয়ে পুরোপুরি ভাগ যায় না, তাই না? মানে কিছু তো রিমাইন্ডার থাকে বা কিছু ভাগশেষ থাকে। তাহলে ভাগশেষ বের করার নিয়মটা কি আমাদের, যে লাস্টের দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করার পর যেটা থাকবে সেটাই হচ্ছে কি পুরো নাম্বারটাকে 4 দিয়ে ভাগ করলে ওইটাই আমাদের ভাগশেষ বা রিমাইন্ডার থাকবে। তাহলে 61কে 4 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকছে, 15 4 60, 61 থেকে 60 চলে গেলে 1, দেখো 4 দিয়ে 4 1 কে 4, 4 1 কে 4 কত থাকলো 2, 1 21, 4 5 20, তাহলে 20 কত থাকলো, এই ভাগশেষ তো 1 থাকলো, তাই না? তাহলে এই পুরো নাম্বারটাকে 4 দিয়ে ভাগ গেলে রিমাইন্ডার কত থাকছে আমাদের 1, রিমাইন্ডার কত থাকছে 1 বা ভাগশেষ 1। তাহলে আরেকটা আমি কোশ্চেন দিচ্ছি, তোমরা এটা সলভ করে বলো যে এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। দেখো 3 6 8 2 4 1 2 9 5 6, এই পুরোপুরি নাম্বারটা এটা আমি কোশ্চেন দিলাম, এটা তোমরা অবশ্যই সলভ করে কমেন্টে জানাবে যে এটা 4 দিয়ে পুরোপুরি ভাগ যায় কি যায় না, ঠিক আছে? তাহলে এবার 4 এর হয়ে গেল। এবার আমরা 8 এর আসি, 2 এর পরে নিলাম 4 এর পরে নিলাম, ঠিক আছে? 2 এর পরে নিলাম 4 এর পরে নিলাম, তাহলে এবার 8 পড়বো 16 পড়বো, ঠিক আছে? চলো তাহলে বন্ধুরা দেখো এবার 8 এর আমরা বিভাজ্যতার নিয়ম পড়ব। 8কে আমরা কি করে লিখতে পারি, 8কে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, তার মানে কি 2 গুণ 2 গুণ 2 মানে হচ্ছে কি 3টে 2 গুণ হচ্ছে মানে কি 2 টু দি পাওয়ার 3,
2 এর কিউব 8 হয় তো, তার মানে কি তাহলে এবার 8 দিয়ে কোনো একটা নাম্বার কখন ভাগ যাবে, যখন তার লাস্টের 3টা অঙ্ক, লাস্টের 3টা ডিজিট, ঠিক আছে, পুরোপুরি 8 দিয়ে ভাগ চলে যাবে, মানে কি পুরোপুরি নাম্বারটাই যতটা নাম্বার আছে পুরোটাই 8 দিয়ে ভাগ চলে যাবে বা বিভাজ্য হয়ে যাবে। দেখো আছে কত 5 1 3 6 8, এই নাম্বারটা কি 8 দিয়ে ভাগ যাবে? তাহলে আমরা কি করে চেক করব, এখানে কি আছে 2 টু দি পাওয়ার 3, 3 মানে হচ্ছে কি লাস্টের 3টে ডিজিটকে আমরা দেখব যে 8 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, যদি যায় তার মানে পুরো নাম্বারটা কি হয়ে যায় 8 দিয়ে বিভাজ্য। দেখো তাহলে 3 6 8, এটা কি করব আমরা 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 4 32, ঠিক আছে, তাহলে বাঁচলো কত 4 32, 36 থেকে 32 গেলে 4, 4 8 48, তাহলে 8 6 48, মানে কি পুরোপুরি ভাগ চলে যাচ্ছে না, এই নাম্বারটা পুরোপুরি ভাগ চলে যাচ্ছে তো, তার মানে এই 3টে ডিজিট হচ্ছে কি পুরোপুরি ভাগ চলে যাচ্ছে 8 দিয়ে, মানে পুরো নাম্বারটাই কি হবে 8 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। যখন 2 এর পড়লাম তাহলে কি ছিল 2 টু দি পাওয়ার 1, মানে লাস্টের একটা ডিজিট জাস্ট চেক করে নেব যে ওটা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। 4 থাকলে কি হচ্ছে 2 এর স্কোয়ার, মানে লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না ওটা আমরা চেক করে নেব। এবার যদি 8 বলে তাহলে কি করব, লাস্টের 3টে ডিজিট আমরা চেক করে নেব যে 4 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, যদি যায় তার মানে পুরো নাম্বারটাই 4 দিয়ে ভাগ চলে যায়, ঠিক আছে। দেখো যেমন দিলাম আমি 3 5 9 6 8 2 1 4 2 4, ঠিক আছে। বলো তো এই নাম্বারটা 8 দিয়ে কি বিভাজ্য কি বিভাজ্য নয়? তাহলে তোমরা কি চেক করবে, এই নাম্বারটা কি পুরোটা করবে? না, অবশ্যই না। তোমরা কি করবে, লাস্টের 3টে ডিজিট জাস্ট চেক করে নিবে। হ্যাঁ, লাস্টের কি 3টা অঙ্ক, যেমন 4 2 6, সরি 4 2 4, এই 3টা অঙ্ক খালি তোমরা চেক করে নেবে যে এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, যদি যায় তার মানে কি এই পুরো নাম্বারটাই 8 দিয়ে বিভাজ্য। তাহলে কি করবো আমরা, এটাকে 8 দিয়ে চেক করে নেব। 8 দিয়ে কত 4 2 4, দেখো 8 5 40, তাহলে 42 থেকে 40 বাদ গেলে কত থাকলো 2, 2 এ 4 24, 8 3 24, তাহলে ভাগশেষ কত থাকলো এর 0। তার মানে কি এই পুরো নাম্বারটাই 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে, এই 3টে ডিজিট 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে, মানে কি এই পুরো নাম্বারটাই 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে বা বিভাজ্য, ঠিক আছে। আর একটা দিচ্ছি, আর একটা তোমরা দেখো যে 9 6 3 2 8 1 6 7 5, বলো যে এই নাম্বারটা কি 8 দিয়ে পুরোপুরি বিভাজ্য? যদি বিভাজ্য না হয় তার মানে কি এর রিমাইন্ডার বা ভাগশেষ কত, এটা যদি বলে তাহলে কি করব আমরা, পুরো নাম্বারটাকে তো নিশ্চয়ই 8 দিয়ে করবো না, আমরা যতক্ষণ ধরে শিখছি, মানে কি লাস্টের এখানে 2 টু দি পাওয়ার 3 আছে, মানে কি 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে লাস্টের 3টে ডিজিটকে জাস্ট আমি চেক করে নেব, যেইটা রিমাইন্ডার থাকবে তার মানে পুরো নাম্বারটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে সেই রিমাইন্ডারটাই হবে, ঠিক আছে, বা ভাগশেষটাই হবে। তাহলে 6 7 5, 6 7 5কে আমি কি করব 8 দিয়ে ভাগ করব, তাহলে কত 8 8 64, বাঁচলো কত 67 থেকে 64 বাজে গেলে 3, 3 5 35, 8 4 32, তাহলে বাঁচলো কত 3। তাহলে হচ্ছে কি দেখো পুরোপুরি ভাগ গেল না, মানে কি এইটা 8 দিয়ে ভাগ যাবে না, এই সংখ্যাটা হচ্ছে কি 8 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু এর যদি বলে এর রিমাইন্ডার কত, তাহলে রিমাইন্ডার আমাদের কত আসলো, রিমাইন্ডার আমাদের 3 আসলো, বা ভাগশেষ আমাদের 3 আসলো, তাহলে রিমাইন্ডার কি হয়ে যাবে 3। তাহলে তোমরা নিশ্চয়ই যদি পরীক্ষা আসে, যদি বলে একটা নাম্বার দিয়ে দিল, বললো যে এই সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ বিভাজ্য, যদি বিভাজ্য না হয় তাহলে রিমাইন্ডার কত, তাহলে তোমরা নিশ্চয়ই বলে দিতে পারবে যে লাস্টের 4 দিয়ে হলে মানে কি লাস্টের দুটো ডিজিট চেক করে নেবে, যদি চলে যায় ভাগ তাহলে হয়ে যাবে, যদি না যায় তাহলে কি যেটা বেঁচে থাকবে ওটা হচ্ছে কি রিমাইন্ডার। 8 দিয়ে বললে লাস্টের 3টা ডিজিট, 2 দিয়ে বললে লাস্টের একটা ডিজিট, তাহলে এই ছিল তোমাদের শর্টকাট। হ্যাঁ, এবার কি করব আমি, তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে, এটা তোমরা সলভ করে কমেন্টে অবশ্যই জানাবে যে এইটার অ্যান্সারটা কী হবে। হ্যাঁ, যেমন হচ্ছে কি 5 9 3 2 1 6 3 4, এই নাম্বারটা তোমরা সলভ করবে, দিয়ে এটা হচ্ছে কি 8 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য না, যদি বিভাজ্য হয় তাহলে ভালো, যদি বিভাজ্য না হয় তাহলে এর রিমাইন্ডার বা ভাগশেষ কি, এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে এবার আমরা চলে যাব হচ্ছে কি 16 দিয়ে ভাগ করার বা বিভাজ্যের নিয়মগুলো কি কি সেগুলো দেখে নেব। দেখো কি হচ্ছে 16কে আমরা কি লিখতে পারি 2 × 2 × 2 × 2, মানে 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 4, যেহেতু 4টা 2 গুণ হচ্ছে তার মানে কি 2 টু দি পাওয়ার 4,
তার মানে 16 দিয়ে কোনো একটা নাম্বারকে ভাগ করার নিয়ম হচ্ছে 2 3 5 1 6। দেখো 16 দিয়ে কোনো একটা নাম্বারকে, ঠিক আছে, এই ধরো একটা নাম্বার আছে, উদাহরণের সাথে আমরা কিন্তু ভালো করে বুঝে নিচ্ছি। হ্যাঁ, 16 দিয়ে কোনো একটা নাম্বারকে বিভাজ্যের হচ্ছে নিয়মটা হচ্ছে কি, এখানে কি আসলো 2 টু দি পাওয়ার 4, মানে কি আসলো এখানে 4, এখানে 8-এ কি ছিল 2 টু দি পাওয়ার 3, তার মানে 3টে ডিজিট নিচ্ছিলাম, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 এসছে 16-এ, মানে কি লাস্টের 4টে ডিজিট আমরা নিব, মানে কি লাস্টের 4টা ডিজিট আমরা নেব, যে ওটা কি 16 দিয়ে ভাগ হচ্ছে কি হচ্ছে না। যদি লাস্টের 4টা ডিজিট, তাহলে কি 1 2 3 4, লাস্টের 4টা ডিজিট যদি 16 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়, তার মানে কি পুরো নাম্বারটাই 16 দিয়ে ভাগ হয়ে যাবে। দেখো তাহলে কি করো, লাস্টের 4টা ডিজিট কি আছে 1664, তাহলে 16 1 16, ঠিক আছে, 16 1 16, 0 16 4 64, 104 দিয়ে কি পুরোপুরি এটা ভাগ চলে যাচ্ছে, 1664কে তোমরা 16 দিয়ে ভাগ করবে, দেখবে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। তার মানে কি এই পুরো নাম্বারটাই 16 দিয়ে বিভাজ্য হবে, 16 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে আরেকটা দেখে নিব আমরা, 16 দিয়ে বিভাজ্য হবে কি হবে না। যদি এরকম কোশ্চিন আসে তাহলে তোমরা কি করবে, 16 দিয়ে বিভাজ্য মানে 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, তার মানে কি লাস্টের 4টা ডিজিট যদি 16 দিয়ে ভাগ চলে যায়, তার মানে পুরো নাম্বারটাই 16 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে লাস্টের 4টা ডিজিট হচ্ছে কি এইটা। তোমাদের ডাব্লিউবিপি কেপিতে খুব বেশি হলে 8 পর্যন্তই আসতে পারে, হ্যাঁ 8 পর্যন্ত, কিন্তু আমরা কি করছি এক সেফে থাকবো, আমরা 16টাও শিখে নিচ্ছি। যদি একটু অ্যাডভান্সে বলে দেয়, তার মানে কি 16টা যদি বলে দেয় তাহলে আমরা করে নিতে পারবো, তাই না। তাহলে কি 7832কে 7832কে 16 দিয়ে ভাগ করব, হ্যাঁ, তাহলে কি 16 4 64, 16 4 64। তোমাদের 16 ঘরের নামতা কি মনে আছে? নামতা মনে না থাকলে 1 থেকে 30 পর্যন্ত যেন একদম স্পষ্টভাবে নামতা মনে থাকে। হ্যাঁ, 16 4 কি হলো 64, 16 5 তো 80 হয়ে যায়, হবে না, তাহলে 78 থেকে 64 চলে গেলে কত থাকলো 14, ঠিক আছে 14। এবার কি করব 3 নিয়ে নেব, তাহলে কি 16 7 112, 16 8 128, 16 9 140 হয়ে যায়, 16 8 128, 13 থেকে 8 বাদ দিলে 5, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে কত হলো 15। এবার 15 হচ্ছে কি 152, 152, তাহলে 16 9 হচ্ছে কত আবার 144, 144 মানে 8, হ্যাঁ 152 থেকে 144 বাদ দিলে 8, তার মানে কি 8 তো কি এটা ভাগশেষ থেকে গেল, তার মানে পুরোপুরি ভাগ গেল না। তাহলে হচ্ছে কি এই নাম্বারটা 16 দিয়ে পুরোপুরি ভাগ যাবে না। যদি বলে না যায় তাহলে এর রিমাইন্ডার কত হবে, তাহলে রিমাইন্ডার আমরা কি করে বের করব, যে এই লাস্টের 4টা নাম্বারকে আমি 16 দিয়ে ভাগ করার পরে যেটা থাকছে ওটাই হচ্ছে কি এর ভাগশেষ বা রিমাইন্ডার হয়ে যাবে। তাহলে রিমাইন্ডার বা ভাগশেষ কত 8, 8 আমাদের বেরোলো, তাই না। তাহলে এইভাবে আমরা কি চেক করে নেব। এটা ছিল আমাদের 16 রুলস। তাহলে আমাদের কি হয়ে গেল 2 হয়ে গেল, 4 হয়ে গেল, 8 হয়ে গেল, 16 হয়ে গেল। নিশ্চয়ই তোমরা এগুলো যদি এক্সামে দেখতে পাও তাহলে নিশ্চয়ই করতে পারবে। আর এগুলোই হচ্ছে কি আমাদের যখন আমরা অপশন দিয়ে অঙ্ক করব বা কোনো আমরা, ঠিক আছে, মাল্টিপল চেক করব, তখন কি এগুলো খুব কাজে লাগবে, ঠিক আছে। তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেব। তাহলে বন্ধুগণ এই ছিল আমাদের আজকে এই ক্লাসটা, ঠিক আছে। পরের ক্লাসে আমরা কি করব 5, 25 আর 125-এরটা বুঝে নেব। হ্যাঁ, আজকে আমরা কি বুঝে নিলাম 2 4 8 এবং 16। পরের ক্লাসে 5, 25, 125টাও বুঝে নেব। হ্যাঁ, এইটার সাথে ওই 5, 25, 125কে একদমই সিমিলার। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তাহলে পরের ক্লাসে আমাদের দেখা হচ্ছে। জয় হিন্দ।